আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফটোশপ ফর বিগিনার এই কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা চলে যাব ফটোশপে। তো এটি হচ্ছে আমাদের ফটোশপ 2014 সিসি ভার্সন। তো শুরুতেই আমরা ফটোশপের কিছু বেসিক জিনিস জানবো। সেটি হচ্ছে এদিকে যেটা থাকে এটাকে আমরা টুল বার বা টুল প্যানেল এটাকে। তো এখান থেকে অনেকগুলো টুল আছে, এই টুলের ব্যবহারগুলো আমরা দেখব এবং এই কাজগুলো আমরা শিখব। আর এই সাইডের পার্টটাকে বলা হয় লেয়ার প্যানেল, এখানে লেয়ার থাকবে। তো আমরা যদি এই টুলের ব্যাপারে আলোচনা করতে যাই তাহলে এই টুল নিয়ে প্রতিদিন আমাদেরকে আলোচনা করতে হবে একটা বিষয়ের উপরে। তো আমাদের কথা হচ্ছে আমরা কাজ শিখব, তার পাশাপাশি টুলের ব্যবহারও দেখব। যে কাজে যে টুলগুলো লাগে আমরা সেই সময় সেই টুলের ব্যবহারগুলো শিখব। ইন্ডিভিজুয়ালি কোনো টুল নিয়ে আমরা ডিটেলস কথা বলবো না, তাহলে আমাদের কোর্সটা অনেক লং হয়ে যাবে। তো আমরা বেসিক যে জিনিসটা জানি যে ফটোশপে ছবি, এটি হচ্ছে আমাদের ফটোশপ। আমরা ফটোশপে কয়েকভাবে আমাদের প্রোডাক্টের ইমেজকে এখানে নিয়ে আসতে পারি। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে, যদি আমি ফাইলে যাই, ফাইলে থেকে ওপেন করি, ওপেন করে আমার যেখানে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটাতে আমার যে প্রোডাক্টটা আছে আমি ওই প্রোডাক্টটা সিলেক্ট করে বের করতে পারবো, ওই ইমেজটা সিলেক্ট করে আমি বের করতে পারবো। যেমন আমার এই ডেস্কটপের এখানে আছে, এই যে এটাকে সিলেক্ট করে ওপেন করলে এখানে ইমেজটা চলে আসবে। হ্যাঁ, এটা একটা ওয়ে গেল। আবার যদি আমি এটাকে ক্লোজ করে দিই, এটা এখান থেকে চলে যাবে। আবার যদি আমি এই যে এখানে ফাঁকা জায়গায় মাঝখানে ডাবল ক্লিক করি, তাহলে সেম ওই একই যে ফোল্ডার থেকে এনেছি ওই ফোল্ডারটা ওপেন হবে, এখানে ওপেন করলে ইমেজ আমার চলে আসবে। তো এটা একটা হয়ে গেল। আবার আরেকটা ওয়ে আছে, যে ফোল্ডারটাতে আমার ছবিটা আছে এই ছবিটাকে যদি আমি নিয়ে আসি এইভাবে ড্রাগ করে ধরে এখানে মাঝ বরাবর এনে যদি ছেড়ে দেই, তাহলে আমার প্রোডাক্টটা ছবিটা চলে আসে। হ্যাঁ, তো আপনাদের কাছে যেটা ইজি লাগবে আপনি সেই ওয়েতেই এখানে ছবি নিয়ে আসবেন। তো যাই হোক, আমার কাছে এইটাই বেশি ইজি মনে হয়। তো যখন আমি এখানে কোনো প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি, এখানে যদি আমরা এই দিকে তাকাই তাহলে দেখেন এইদিকে একটা লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলে কি আমার এই প্রোডাক্টের একটা লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, এজন্য এটাকে আমি একবার কপি করব। কপি আমি কিভাবে করতে পারি, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপি, এইদিকে তাকান, কিবোর্ড থেকে কন্ট্রোল জে যদি চাপি তাহলে কি আমার এই লেয়ারটার একটা কপি হয়। হ্যাঁ, আবার আমি যদি ডিলিট চাপি তাহলে ডিলিট হয়ে যায়। তাহলে কি কিবোর্ড থেকে কন্ট্রোল জে করলে এই লেয়ারের একটা কপি হয়। আবার যদি ডিলিট চাপি ডিলিট হয়। আবার যদি আমি এটাকে টান দিয়ে নিয়ে এসে যে ডিলিটের মতো একটা বাটন আছে এখানে, হ্যাঁ, এখানে যদি ছেড়ে দিই তাহলেও ডিলিট হয়। এই সেম জিনিসটাকে ড্রাগ করে নিয়ে এসে যদি আমি এই যে ডিলিট না, এখন ডিলিটের পাশে যেটা এটাতে ক্রিয়েট এ নিউ লেয়ার, তাহলে এটাকে যদি আমি এভাবে নিয়ে আসি এখানে ছেড়ে দিই তাহলে এটার আরেকটা কপি হয়। তাহলে কন্ট্রোল জে এটা দিয়ে আমি কপি করতে পারি, এভাবে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিয়েও আমি এটার একটা কপি করতে পারি। তো আমার শুধু একটাই কপি লাগবে, কারণ আমি চাচ্ছি যে আমার মেইন ইমেজটা, যে অরিজিনাল ইমেজটা, যাতে অরিজিনাল ইমেজেই আমার এই লেয়ারে থাকে, প্লাস তার সাথে সাথে আমি একটা নতুন লেয়ার ব্যাকগ্রাউন্ড এখানে সেট করব। এজন্য আমার কি করতে হবে, এই নিচের লেয়ারটাতে আসতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। নিচের লেয়ারটা থাকা অবস্থায় আমি এখান থেকে যদি ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করি তাহলে আমার এখানে একটা ফাঁকা লেয়ার হবে, ফাঁকা লেয়ার, উইদাউট লেয়ার। এইখানেই আমরা কালার দিব, যে কালারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই আমার প্রোডাক্টে। তো এখানে একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল। হ্যাঁ, প্রথমে লেফট ক্লিক করব, যদি ওপেন না হয় তাহলে আমরা রাইট ক্লিক করে এখান থেকে ওপেন করে নিতে পারবো। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। এই সাইডের প্যানেলটাকে টুল প্যানেল বলে আর এই দিকেরটাকে লেয়ার প্যানেল বলে। তো লেয়ার বুঝতে হবে সেটা ঠিক আছে, আবার এই টুলগুলো বুঝতে হবে। তো আমরা যদি এই টুলগুলো নিয়ে একটা নিয়ে যদি ইন্ডিভিজুয়ালি কথা বলি তাহলে প্রত্যেকটা টুল নিয়ে একটা করে ক্লাস করানো যাবে, কিন্তু আমি এত লং প্রসেস চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমরা যে কাজটা করব, যখন যে টুলটার ব্যবহার হবে আমরা ওই টুলটার ব্যবহার এবং ওই টুলটার কাজ সম্পর্কে আমরা জেনে যাব, টুলটাও আমাদের দেখা হবে, আবার ওই টুলের যে কাজগুলো সেটাও আমরা দেখব। তো ঠিক আছে, আমরা এইখানে যাই এই পেইন্ট বাকেট টুল নিব। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে, এর কাজ হচ্ছে যে যে রং থাকবে সেই রংটা সে এই লেয়ারটাকে পূরণ করবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে কালার পিকার বক্স, ক্লিক করলেই এটা বের হয়ে আসবে। আমি যদি একবারে মাউসটা এদিকে নিয়ে আসি, দেখেন এইখানে 6টা এফ, 6টা এফ মানে সাদা কালার। আমি যদি এখানে ওকে করি তাহলে আমার এই বাটনটাতে সাদা কালার চলে আসবে।
আবার যদি আমি এখানে দেই 0 1 2 3 4 5 6টা যদি আমি 0 চাপি তাহলে দেখেন একদম ব্ল্যাকের দিকে চলে আসছে। আর তাহলে ব্ল্যাকের কোড হচ্ছে 6টা 0। আর আমি যদি সাদা কালার দিতে চাই হোয়াইট কালার তাহলে 6টা এফ 1 2 3 4 5 6। এই যে 6টা এফ আমার এটা সাদা কালার। আমি যদি এখন ওকে করে দেই তাহলে এই টুলটার ভিতরে কি হচ্ছে জানেন সাদা কালার চলে আসছে। এই দেখেন এই প্রোডাক্টের যদি মাঝাবার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই নতুন যে ক্রিয়েট লেয়ার করছি আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এই লেয়ারটা ফাঁকা আছে এখন এটা সাদা কালার হবে। এই যে ক্লিক করলাম এই লেয়ারটার দিকে দেখেন লেয়ারটা সাদা কালার হয়েছে। এটাকে এটাকে আমরা চোখ বলি এই চোখটা আই। এই যে অফ করে দেই তাহলে পিছনটা কি সাদা আছে। উপরে কি আছে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে উপরে। এখন এই আমরা উপরেরটাতে যাব এইখানে না আমরা কিন্তু এই প্রোডাক্টের এইখানে যাব লেয়ার প্যানেলে দেখেন এখানে আসবো আসার পরে আমরা এখানে একটা টুল নেব এই টুলটার নাম হচ্ছে পেইন্ট টুল। এটার কাজ কি আমরা যদি আমার মাউসে রাইট ক্লিক করি তাহলে এখানে অনেক কটা টুল বের আসবে আমরা এই যে উপরের এই টুলটা সিলেক্ট করব। হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করলে আমার মাউসটা দেখেন পেইন্ট টুলের মতো হয়েছে। এখন আমি এটাকে ক্লিপিং পাথ করব যেহেতু আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো। তো এইটার শুরুতেই আমাকে ক্লিপিং পাথ করে নিতে হবে প্রোডাক্টটা। তো ঠিক আছে আমরা প্রোডাক্টের কাছে যাই জুম করব। জুম আমি কিভাবে করতে পারি অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কন্ট্রোল প্লাস। তাহলে দেখেন কন্ট্রোল চাপ দিয়ে আমি প্লাস চাপতেছি কিবোর্ডের। হ্যাঁ তাহলে এটাকে জুম ইন হচ্ছে। আবার সেম কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস চাপতেছি দেখেন জুম আউট হচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস চাপি কি জুম ইন কন্ট্রোল মাইনাস জুম আউট। তাহলে আমরা জানলাম যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন হয় কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হয়। সেম আমি জুম ইন করব করার পরে আমি প্রোডাক্টটার যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করব। তো এই যে এইটা আমি কিভাবে করতেছি দিয়ে আমি কিভাবে এটাকে এই হাতটা দিয়ে এটাকে সরাই দিয়েছি যে আমি নির্দিষ্ট জায়গা থেকে কাজ করব তো এটাকে নিয়ে আসলাম। এটার কাজ হচ্ছে যে কিবোর্ডের স্পেস বাটন এবার চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে মাউসের লেফট চাপ দিয়ে যেদিকে আপনার দরকার সেই দিকে আপনি নিয়ে আসতে পারবেন। বোঝা গেছে কিবোর্ডের স্পেস বাটন মাউসের লেফট বাটন যেটা দিয়ে এইভাবে এইভাবে চাপ দিয়ে আপনি সরাইতে পারবেন এটাকে। আমি এখন আরো একটু জুম করে নেই কন্ট্রোল প্লাস জুম করলাম আমার কাছে যেই অংশটা দিয়ে সহজ হবে আমি সেই অংশটা দিয়েই ক্লিপিং পাথ করব। তো আমার পেইন টুল সিলেক্ট করা আছে এখানে একটা ক্লিক করলাম তারপরে এখানে একটা ক্লিক করলাম ধীরে ধীরে কাজ করতে হবে। এই যে এখানে একটু ভাঁজ যেখানে ভাঁজ থাকে সেই ভাঁজের অনুযায়ী আমি প্রেসার দিই মাউসে। আর তখন যখন আমি প্রেসার দিব তখন এই মাউসের কিছু মাথা তৈরি হয়ে যাবে এই ক্লিপিং পাথ করতে গেলে পেইন টুলের কিছু মাথা তৈরি হবে। এই মাথাটা কেটে দিতে হবে প্রথম অবস্থায়। না কেটে দিলেও কাজ হবে কিন্তু আমরা যেহেতু নতুন আমাদেরকে কেটে দিতে হবে না তো আমরা এগুলো ব্যালেন্স করতে পারবো না। এই জন্য কিবোর্ড থেকে কথা কিন্তু সব শুনতে হবে মনোযোগ দিয়ে। আমি যেটা বলবো যখন তখন যেটা যদি আপনি শুনে শুনে কাজ করেন অবশ্যই আপনি কাজটা খুব সুন্দরভাবে ইজিলি করতে পারবেন। তাহলে আমরা কি করব এই যে কিবোর্ড থেকে অল্ট চাপবো অল্ট চাপার পরে যদি মাঝা বরাবর আসে মাঝ বরাবর আসলে দেখেন মাউসের পিছনে একটা ছোট দিক চিহ্ন আসে। তার মানে এখানে যদি আমি ক্লিক করি এই মাথাটা কেটে যাবে। এই ক্লিক করলে মাথাটা কেটে গেল। সেম এই জায়গাটা একটু বাঁকা আছে আমি প্রেসার দিতেছি মাউসের প্রেসার কোন দিকে দিচ্ছি জানেন এই দিকে। প্রোডাক্টটা যেদিক দিয়ে দিয়ে যাবে সেই দিক দিয়ে আমি মাউসের প্রেসারটা দিব তাহলে আমি এটা কন্ট্রোল করতে পারবো। তো সেম অল্ট চাপলাম মাঝখানটা ক্লিক করলাম কেটে গেল। অল্ট চাপলাম মাঝখানটা ক্লিক করলাম কেটে গেল। এটা কিভাবে সরাচ্ছি এই যে বলছি স্পেস বাটন চাপতে হবে। স্পেস চাপলে এটা আসবে হ্যান্ডটা তারপরে আপনি এটাকে সরাইতে পারবেন। এই জায়গাটা একটু ভাঁজ আছে আমি সুন্দরভাবে এটাকে ভাঁজ করে নিলাম। মাথা যেহেতু বের হয়ে গেছে এটাকে কেটে দিলাম। এই জায়গাটা একটু সহজ আছে দূরে দূরে কাজ করতেছি দেখেন কিছু ক্ষেত্রে আমি এই মাথাটা কাটা নাও কাটি কি কারণে আমি এটা ব্যালেন্স করতে পারবো যখন পাবো না তখন আমি কেটে দিব। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রথম অবস্থায় ছোট ছোট করে কাজ করতে হবে যেমন এতটুক 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 এইভাবে বেশি এইভাবে কাজ করলে ফির কাজটা ফিনিশিং ভালো হবে না। তো এই যে কেটে দিচ্ছি মাউসের স্পেস বাটন চাপ দিয়ে এটাকে সরাই দিতেছি। এবার মাথাটা কেটে দিতেছি। আচ্ছা কোনো কারণে আমার ভুল হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে যদি এরকম হয় তাহলে আমি কি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড এটা হচ্ছে 2014 যে সফটওয়্যারটা আছে সেটাতে কন্ট্রোল অল্টার জেড। আর যদি অন্য কোনো আপডেট সফটওয়্যার হয় শুধু কন্ট্রোল জেড। হ্যাঁ এখানে কন্ট্রোল অল্টার জেড আপনি যেই সফটওয়্যার চালান না কেন কোনো সমস্যা নেই। আপনার কাজ শিখতে হবে ভালোভাবে। আপনার সফটওয়্যার আপডেটের থেকে আপনার স্কিল আপডেটটা জরুরি। হ্যাঁ আপনি আগের যে কোনো সফটওয়্যার দিয়েও সুন্দরভাবে কাজ করতে পারবেন।
আর যদি আপনি অ্যাডভান্স চালান সেটা খুবই ভালো, কিন্তু আপনি যে কোনো এই ধরনের সফটওয়্যারগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো ক্লায়েন্ট আমাদের কাছে সফটওয়্যার, আমি কোন সফটওয়্যারে চালাইছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তাকে কাজটা কতটা গুরুত্ব সহকারে, কতটা ফিনিশিং ভালোতে দিতে পাইছি। ঠিক আছে, সেম ওই একই, আমি মাথাগুলো কেটে দিচ্ছি, আবার স্পেস বাটনটা দিয়ে এটাকে সরাচ্ছি, স্পেস, কিবোর্ডের স্পেস। তো ধীরে ধীরে আমাকে একদম মনোযোগ সহকারে একটু ফার্স্ট টাইম দিকগুলোতে একটু ভালো করে কাজ করতে হবে। কিছু কিছু জায়গায় আমি বলছি আমি মাথাগুলো কাটতেছি না, কারণ আমি ব্যালেন্স করতেছি। আপনারা এটা কেটে নিবেন। এই যে টান দিছি, এখানে আসছি কিবোর্ড থেকে অল সবজি কেটে গেছে। তো কিছু কিছু জায়গায় আমি চাপ দিতেছি না, সোজা যে জায়গাগুলো আছে ওখানে মাউসটাকে বেশি চাপ দেওয়ার দরকার নেই, প্রেশার দেওয়ার দরকার নেই। এই যে এখানে ক্লিক করলাম, এই জায়গাটা বাঁকা আছে, আমি একটু দূরে আসলাম, এই যে কোন দিকে প্রেশার দিচ্ছি, প্রোডাক্টটা যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে, তাহলে আপনার এটাকে ব্যালেন্স করতে পারবেন। আবার মাউস, কিবোর্ড থেকে ওয়ার্ড মাঝ বরাবর। তো সেম একই প্রসেস, আপনাকে এইভাবেই কাজটা করতে হবে। প্রথম অবস্থায় এই কাজটা একটু বিরক্তকর লাগে, অনেক ধৈর্য লাগে, এটা হচ্ছে যারা একদম বিগিনার তাদের জন্য। আর আমার এই কোর্সটা শুধুমাত্র বিগিনারদের জন্য। যারা একটু এক্সপার্ট তারা একটু স্কিপ করে যাবেন বা কেটে কেটে দেখতে পারেন এই অংশগুলো, কিন্তু মেইন জিনিস হচ্ছে এটা হচ্ছে একদমই যারা বেসিক থেকে শুরু করতে চাচ্ছে এইটা, তাদের জন্য। আচ্ছা, আমি সঠিকভাবে কাজ করতেছি কিনা এটা আমি আবার দেখব। কিবোর্ড থেকে যদি আমি জিরো চাপি, কন্ট্রোল প্লাস জিরো চাপ দিই, তাহলে এটা কি পূর্বের অবস্থায় ফিরে আসে, মানে প্রোডাক্টের অরিজিনাল সাইজ যে ইমেজটার সেই সাইজ অনুযায়ী। কন্ট্রোল প্লাস যদি করি, না ঠিক আছে, আমি ভালো সঠিক জায়গা দিয়ে যাচ্ছি। তো একটু গুরুত্ব সহকারে কাজ করবেন, যে কোনো কাজের সময় একটু সময় দিয়ে গুরুত্ব সহকারে কাজ করলে খুব ভালোভাবে কাজটা হবে। আপনার রেজাল্ট, ভালো একটা রেজাল্ট নিতে আসতে গেলে আপনাকে অবশ্যই কাজের ফিনিশিং নিয়ে আসতে গেলে অবশ্যই ভালো কাজ, ধৈর্য সহকারে ভালোভাবে কাজ করতে হবে। এবং আপনি এই জিনিসটা মনে রাখবেন, আপনি এটা ছোট কাজই করেন আর বড় কাজই করেন, আপনি যদি ক্লায়েন্টকে ভালো ফিডব্যাক একটা দিতে পারেন আপনার কাজের মাধ্যমে, কোয়ালিটির মাধ্যমে, তাহলে ওই ক্লায়েন্ট বারবার আপনাকে কাজ দিবে। কিছু কিছু জায়গায় আমি মাথা কাটতেছিলাম না, কারণ আমি বলছি এটা ম্যানেজ করা যাবে, কিন্তু আপনারা শুরু অবস্থায় কেটে নিবেন, ওটাই সব থেকে বেটার হবে। তো এগুলো সোজা জায়গা, সোজা জায়গায় আমি বেশি কিছু নাই, শুধু ভাঁজ, ভাঁজ যে জায়গাগুলো সেইখানে প্রেসার দিতেছি মাউস। আর একটু জুম করি, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস করলেই জুম হয়। সেম, এইখানে চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের যেখান থেকে শুরু করছিলাম। এই যে আমরা যেখান থেকে শুরু করছি সেখানে আসার মধ্যে এই যে জিরো, জিরো উঠবে ওই, ওই পয়েন্টটা যেখান থেকে আমরা শুরু করছি, তার মানে সম্পূর্ণটাই ক্লিপ করা হয়েছে, ওকে করে দিলাম। এখন আমি কন্ট্রোল জিরো চাপি, পূর্ব অবস্থায় ফিরে আসলো, দেখেন সম্পূর্ণ প্রোডাক্টটা কি করছি, আমি ক্লিপিং করছি। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি দেখি এই অবস্থায়, মাউসটা এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি মাউসের রাইট ক্লিক করি, তাহলে কি হবে, মেক সিলেকশন থাকবে, মেক সিলেকশনে যাব। কাজ করতে করতে বুঝবো ফেদারটা হচ্ছে কতটা হার্ড হয়ে কাটবে, কতটা সফট হয়ে কাটবে। তো প্রথম অবস্থায় আমরা জিরো দিব, বা আমরা এখানে 0.5ও দিতে পারি বা 1 দিতে পারি। হুম, যেটা ইমেজের ভালো কোয়ালিটি সেখানে ফেদার দিব একবারই, ফেদার যেটা নাই, ইমেজের কোয়ালিটি ভালো না, সেখানে হয়তো ফেদার দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা এটা দেখবো ধীরে ধীরে, আমরা যখন আরো ক্লাসগুলো করবো তখন আমরা এই ফেদার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এখানে আপাতত জিরো দিলাম, হ্যাঁ, জিরো দিলে এটা হার্ড হয়ে কাটবে। এখন যদি আমি জিরো দিয়ে ওকে করি তাহলে কি হয়, এটা সিলেক্ট হয়, এই যে সিলেকশন তৈরি হয়েছে, ওঠা কোনটা দিয়ে সিলেকশন তৈরি হয়েছে, এই ইমেজটা, প্রোডাক্টটা দিয়ে। তো আমার কি দরকার হচ্ছে, আমি যদি ডিলেট চাপি তাহলে কি হবে দেখেন, আমি যদি ডিলেট চাপি তাহলে আমার প্রোডাক্টটা ডিলেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে, কিন্তু আমার দরকার কি,
আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে, প্রোডাক্টটা থাকবে। তো আমি কন্ট্রোল অল্টার জেড, তাহলে আমি আগের অবস্থায় আসলাম। এই সিলেকশনটা যাতে কম্পিউটারকে কমান্ড দিব যে কন্ট্রোল শিফট আই, তাহলে কি হইলো, এই সিলেকশন থাকলো প্লাস দেখেন পাশ দিয়ে কিন্তু আরেকটা সিলেকশন তৈরি হয়েছে। আমি এই জন্যই তখন ওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। যখন আপনার এরকম পাশ দিয়ে সিলেক্ট হবে, তখন আপনি যদি এখন ডিলেট চাপেন, তাহলে দেখেন কম্পিউটার অলরেডি বুঝে গেছে যে আমার এই প্রোডাক্টটা থাকবে, বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ডিলিট হবে। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, তাহলে এটা ডি সিলেক্ট হবে, মানে এটার সিলেকশনটা দূর হয়ে গেল। তাহলে কি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার এই সাদাটা রাখছিলাম, তাহলে কি সাদাটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে শো করতেছে। এটা হচ্ছে আমার প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে যদি আমি কাজ করি, তাহলে আমি একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই প্রোডাক্টটা আমি এখন সেভ করব, কিভাবে আমি সেভ করব সেটা হচ্ছে, আমি যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ পরে পিএসডি যদি আমি সেভ করি, তাহলে কি হবে, আমি এটাকে ফটোশপে ওপেন করতে পারবো এবং এই যে আমার কাজগুলো আমি করছি সব কাজগুলো আমি দেখতে পারবো। এটাকে বলে পিএসডি। হ্যাঁ, এটা আমি পিএসডি হিসাবে যদি এখানে একটা নতুন ফোল্ডার করে পিএসডি তে সেভ করি, সেভ অ্যাজ পিএসডি। পিএসডি হচ্ছে ফটোশপ ফাইল, যেটা আমি ওপেন করলে এই টাইপের লেয়ার সহ সবকিছু আমি দেখতে পাবো। এটাকে আমি এখন জেপিজি তে সেভ করব। ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ সেম ওই ফোল্ডারে এইটাতে ক্লিক করে এই যে এখানে দেখেন জেপিইজি, জেপিইজি তে সেভ করলে তাহলে এটা আমার ইমেজ আকারে সেভ হবে। তো এটা সেভ করার সময় অবশ্যই এগুলা হাই থাকবে, এটা থাকবে স্ট্যান্ডার্ড, ওকে থাকবে। ওকে করে দিলে একটু সময় নিবে, আমার এটা প্রোডাক্টটা কাজটা পুরো সেভ হয়ে যাবে। আমার এটা সেভ হয়েছে কিনা দেখবো। এই এই যে আমার এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমার প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে একটা বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো আমরা এই ছোট ছোট ওয়েগুলো ব্যবহার করে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।